মানুষ কখনো ধ্বংস হয় না। মানুষ কখনো কখনো হেরে যায় নিজের ভাগ্যের কাছে, কখনো হেরে যায় তার পরিস্থিতির কাছে, কখনো হেরে যায় তার আপনজনদের কাছে। বাস্তবতা এটাই জানলাম যে দুঃখে একা আর সুখে পুরা জামানা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখানে কাপড়গুলো আয়রন করার জন্য ব্যাগে ভরে নিলাম। আর আমার একটু বাইরে কাজ আছে, তো সেখানে আমি চলে গেলাম। আসার সময় আমার সেলাই কাজের জন্য কিছু বক্রম, তারপর হচ্ছে সুতা, এসব কিনে আনলাম। সেলাই করতে বসলাম। সেলাই করে হচ্ছে রান্নাবান্না করব। তো এই তো এখানে এক সেট 3 পিস আর কি ডিজাইন করা হয়েছে হাতাতে, এবং সালোয়ারে এই ডিজাইনটা দিয়েছি। এটা হচ্ছে কামিজ, তারপর এটা ওড়না, আর এই তো পায়জামার যে ডিজাইন মোহরির, সেটা সেম কামিজের মতো আর কি। তারপর হচ্ছে দুপুরকার রান্নার জন্য পাখির রুমে চলে যাওয়া হলো। আর এই যে এখানে আমি কেটে কুটে দিতেছি। আমার মেয়ে হচ্ছে সুন্দর করলাবাজি করতে পারে আর কি, তিতো ছাড়া। তো হচ্ছে এই করলাবাজিটা করবে। এই যে এখানে সুন্দর করে করলা কুচিয়ে নিল। তারপর এখানে বেশ কিছু লবণ দিয়ে করলাটাকে ভালো করে মথে নেওয়া হবে। তো ভালো করে এই করলাটাকে ভালো করে হাত দিয়ে এরকমভাবে চটকিয়ে নিতে হবে, যেন এটার তিতো পানিটা বের হয়ে আসে। যতক্ষণ পানিটা বের না হয় ততক্ষণ এটাকে কষলাতে থাকবে আর কি। এই পাশে আম দিয়ে ডাল রান্না হবে। তো আমটা কেটে দিয়েছি, এখন ডালটা ঘুটে দিয়ে তারপর পানি দিয়ে এখন আম, তারপর পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ এইসব দেওয়া হলো, লবণ। তারপর হচ্ছে ওই যে করলার যে তিতো পানি বের করার জন্য করলাটাকে বেশ কিছুক্ষণ এইভাবে করে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। তো দেখুন এখন করলার যে পানিটা সেটা কতটা বের হয়ে আসছে। এই দেখুন কতটা পানি। তো এরকমভাবে আরও কিছুক্ষণ মথে নিতে হবে, আরও পানি বের হবে। তারপর হচ্ছে করলাটাকে কিন্তু ভালো করে চিপটে অন্য পাত্রে রাখতে হবে। দেখলেন তো কতটা পানি তিতো বের হয়েছে। এখন কলের যে পানি, মানে ওইখানে ভালো করে ধুয়ে নিতে হবে, বা কোনো পাত্রতে ভালো করে ধুয়ে নিতে হবে। যাই হোক, ওইখান থেকে ধোয়ার পর আবার একটা পাত্রতে ভালো করে ধুয়ে নিয়ে ওইখানে দিয়ে দিবে। আর ওই পাশে ওই যে আম ডালটা কিন্তু রসুন আর পেঁয়াজ দিয়ে ভাগার দেওয়া হলো। তো দেখুন এখন আলু কুচিয়ে সাথে নেওয়া হয়েছে, আর কাঁচামরিচের পরিবর্তে লাল মরিচ নেওয়া হয়েছে। এখন মরিচটা তেলে দেওয়া হলো। তারপর হচ্ছে এক এক করে সব কিছু দেওয়া হবে। পেঁয়াজ কুচি দেওয়া হলো। পেঁয়াজটা যতক্ষণ না হবে ততক্ষণ ভেজে নিতে হবে। লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে কাঁচা পেঁয়াজ, সাথে আলু কুচানো, আর ওই যে তিতো পানি বের করা যে করলা কুচানো, সেটা। এখন ভালো করে করলাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। সাথে কাঁচা পেঁয়াজটা দিতেই হবে, না হয়তো করলার যে স্বাদটা সেটা আসবে না। করলা ভাজিতে বেশ কিছু পেঁয়াজ দিতে হয়। তো এই যে এখন কিন্তু ভাজিটা হতে থাকবে, কোনোভাবে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু হয়ে যাবে। ঢাকলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ যে ভাবটা আছে সেটা চলে যাবে। তো কিছুক্ষণ পর দেখুন কতটা কমে এরকমটা হয়ে আসছে। তো এই তো দেখুন একদম সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে। এইভাবে করে করলা ভাজি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ গরম ভাতের সাথে বারবার খেতে মন চাইবে, অন্য কোনো তরকারির দিকে মনই যাবে না। মন চাইবে বারবার করলা ভাজি দিয়ে যেন পেট ভরে ভাতটা খেয়ে নিই। আর এই মরিচটা খেতে তো এত মজা লাগে, মরিচটাকে মনে হবে যে বারবার এটাকে ভাতের সাথে চাবাইয়া তারপর হচ্ছে খাই, এরকম ভাব আসে। সুন্দর একটা গ্রানও আসে মরিচের বিচিগুলো যে থাকে সেটা কামড়ে পড়লে। এই পাশে হচ্ছে পাট শাক বসিয়ে দেওয়া হলো। পাট শাকে হচ্ছে পেঁয়াজ কুচি, লবণ দেওয়া হলো।
এখন ভালো করে শাকটাকে নেড়ে নিতে হবে। এখন কিন্তু পাট শাকের সিজন, পাট বুনতেছে, নতুন পাট শাক একটু লোদ লোদ হয়ে যাবে, মিষ্টি পাট শাক, এই জন্য কড়া জালটা দিতে হবে আর ভালো করে নেড়ে নিতে হবে। তো এই পাশে রসুন আর পেঁয়াজ সাথে মরিচ লাল লাল করে ভেজে নেওয়া হলো। তারপর হচ্ছে ওই শাকটা দিয়ে দেওয়া হলো। ভালো করে শাকটাকে নেড়ে চেড়ে এরপর নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আজকে ছিল করলা ভাজি, ডিম ভাজি আর হচ্ছে পাট শাক ভাজি আর আম ডাল। এই ছিল দুপুরকার রান্নাবান্না। এ দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিব। তো আপনাদের ভাইয়া তো খেতে বসে পড়েছে, সাইফুল কলেজে চলে গেছে, শিউলি হচ্ছে গোসল করে নামাজ পড়ে খাবে, আর আপনাদের ভাইয়া আমি হচ্ছে খেয়ে নিচ্ছি, কারণ আমাদের আগেই হয়ে গেছে। তো এই তো এটা হচ্ছে আসরের পর দিয়ে এখানে এই যে ধুমা ধুমা দেখা যাইতেছে, এটা হচ্ছে মশার জন্য ধুমা দিতেছে। আর আমার ফুল গাছটাতে সুন্দর ফুল ফুটেছে, এখানে বিদায় নিচ্ছে।